أو إقامة بيت، ألست أول شيء تهتم بالأساس والقواعد من أجل أن تقيم البناء الصحيح؟ وإلا إذا لم تهتم بالأساس ولم تهتم بقواعد البناء فإنك مهما شيدته وجملته ونمقته فإنه عرضة للسقوط ويكون خطرا عليك وعلى من دخل هذا المبنى. একটি দেশে শিরক বিস্তার লাভ করবে, সেখানে উঁচু উঁচু কবর নির্মাণ করা হবে, কবর তওয়াফ করা হবে, কবরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রম চলতে থাকবে, আর সেখানে একজন মুসলমান নীরব নিশ্চুপ বসে থাকবে। এটা কোনো ক্রমেই হতে পারে না। শিরকের মতো ভয়ঙ্কর মহামারী মুসলমান জাতিকে তিলে তিলে ধ্বংস করবে, আর আল্লাহ পরকালে বিশ্বাসী একজন মুসলমান তা চেয়ে চেয়ে দেখবে আর বলবে যে আমি মানুষকে উত্তম চরিত্র গঠন, সদাচার করার প্রতি এবং শরাব মদপান থেকে ব্যভিচার থেকে বিরত থাকার দাওয়াত দিচ্ছি। এটা কি করে হতে পারে? ভিত্তি যদি না থাকে তাহলে এসব কাজে কি ফায়দা হবে? আপনি যখন একটি ঘর বা বিল্ডিং নির্মাণ করতে যাবেন তখন প্রথমে আপনি কি করবেন? আপনি কি তার ভিত্তি স্থাপন করবেন না, যাতে এই ভিত্তির উপর একটি সুষ্ঠু সঠিক বিল্ডিং নির্মাণ সম্পন্ন করতে পারেন? আর যদি আপনি বিল্ডিং এর ভিত্তি বা ফাউন্ডেশন স্থাপন না করে এবং বিল্ডিং কোড না মেনে কোনো বিল্ডিং নির্মাণ করেন তাহলে বাহ্যত আপনি সেই বিল্ডিংকে যতই মজবুত, মনোরম, কারুকার্যমণ্ডিত, সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেন না কেন, আপনার ওই বিল্ডিংটি যে মারাত্মক ঝুঁকিপূর্ণ, এটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ওই বিল্ডিংটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে, ওইটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ওই ঘরটি আপনার জন্য যেমন বিপজ্জনক, আপনার কাছে ওই ঘরে যারা আসবে তাদের জন্য বিপজ্জনক। মোট কথা, যারাই এই বিল্ডিং এ প্রবেশ করবে তাদের সকলের জন্য এই বিল্ডিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। كذلك الدين إذا لم يقم على عقيدة سليمة وأساس صحيح وتوحيد لله وتنزيه من الشرك وإبعاد للمشركين عن موطن الإسلام فإن هذا الدين لا ينفع أهله، لأنه دين لم يبنى على أساس ولم يبنى على قاعدة. النبي صلى الله عليه وسلم مكث بمكة بعد البعثة 13 سنة يدعو الناس إلى التوحيد، يقول للناس قولوا لا إله إلا الله تفلحوا، يدعو إلى التوحيد. السور المكية كما ذكرت لكم كلها تعالج قضية التوحيد. السور التي نزلت على النبي صلى الله عليه وسلم بمكة كلها تعالج قضية التوحيد وتأسيس العقيدة. ثم لما تأسس التوحيد وقامت العقيدة نزلت شرائع الإسلام، نزل الأمر بالصلاة، الأمر بالزكاة، هذا إنما نزل في المدينة. الأمر بالزكاة، الصلاة فرضت على النبي صلى الله عليه وسلم في مكة ليلة المعراج، ليلة الإسراء والمعراج قبل الهجرة بأشهر فرضت عليه بمكة. بعدما تأسس التوحيد وبعدما بنيت العقيدة ثم نزلت الزكاة ونزل الصيام ونزل الحج ونزلت بقية شرائع الإسلام. يوضح هذا جليا أن الرسول صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن رسم له منهج الدعوة وقال له إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله. انظروا، بدأ بالتوحيد فإنهم أطاعوك لذلك، يعني شهدوا أن لا إله إلا الله ووجدت العقيدة، فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في اليوم والليلة. فإنهم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد في فقرائهم. দিনের বিষয়টিও তদ্রূপ। সঠিক ভিত্তি এবং সঠিক আকীদা অর্থাৎ সকল প্রকার শিরক তথা শিরকি আকীদা, বিশ্বাস ও কাজকর্ম থেকে পরিপূর্ণরূপে মুক্ত, পবিত্র থেকে আল্লাহর একত্বের সঠিক বিশ্বাসের উপর যদি প্রত্যেক মুসলমানের দিন প্রতিষ্ঠিত না হয় তাহলে এটা দিন হওয়া তো দূরের কথা, বরং তা হবে অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক বিষয়। সুতরাং আমরা যদি আল্লাহর মনোনীত সঠিক দিনের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই
তাহলে প্রথমে দিনের সঠিক ভিত্তি তথা শিরক থেকে পুরোপুরি মুক্ত আকীদায়ে তাওহীদের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দিনের সঠিক ভিত্তির উপর যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে দিনের অন্যান্য কার্যক্রম তা আমরা যত সুন্দর ও যত সঠিকভাবেই সম্পন্ন করি না কেন, তাতে কোনো ফায়দা হবে না, বরং আমরা বিপদ ও ঝুঁকির মধ্যেই রয়ে যাব। এখানে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যে সঠিক তাওহীদি বিশ্বাসের আরেকটি দাবি হচ্ছে যে মুসলমানরা যদি প্রকৃত অর্থে দারুল ইসলামে বসবাস করে, মুসলমানরা যদি প্রকৃত অর্থে দারুল ইসলামে বসবাস করেন, তাহলে মুশরিকদেরকে সেখান থেকে মানে দারুল ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে বিশেষভাবে যে কথাটি খেয়াল রাখা দরকার এবং যে কথাটি শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যদিও এখানে উল্লেখ করেননি, তবে অবশ্যই কথাটির সাথে তিনিও একমত যে মুশরিকদেরকে দারুল ইসলাম থেকে বের করে দেয়া সেখানকার সাধারণ মুসলমানদের দায়িত্ব নয়। মুশরিকদেরকে বের করে দেওয়ার দায়িত্বটা সেটা সাধারণ মুসলমানের দায়িত্ব নয়, বরং সে দায়িত্ব হচ্ছে উলাতুল উমুর বা রাষ্ট্রের দায়িত্বশীল তথা শাসকদের কাজ। সাধারণ মুসলমানদের কাজ হল এক্ষেত্রে শাসকবৃন্দকে সর্বতোভাবে সহযোগিতা করা। আর যদি মুসলমানরা দারুল কুফরে বসবাস করেন, তাহলে এক্ষেত্রে যদিও হুকুমটি প্রযোজ্য নয় যে কাফেরদেরকে সেখান থেকে বের করে দেয়, হুকুমটি এক্ষেত্রে যদিও প্রযোজ্য নয়, তবে আমাদেরকে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে যে সর্বাবস্থায় মুশরিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং তাদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। এটা মুসলমানদের ঈমানের দাবি। যাক, অতঃপর শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন যে রিসালাত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অবস্থান করেছিলেন। এই 13 বছরই তিনি মানুষকে তাওহীদের প্রতি আহ্বান করেছেন। এই 13 বছর তার দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল, তার মূল দাওয়াতই ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অর্থাৎ হে জনগণ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার কোনো মাবুদ নেই, এতে করে তোমরা সফল কাম হবে। মক্কায় অবতীর্ণ সকল সূরার মূল বিষয়বস্তু ছিল এই তাওহীদ, তাওহীদে আকীদা এবং তাওহীদে দাওয়াত সুপ্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তারপর নামাজ, যাকাত, রোজা ইত্যাদি ইসলামের অন্যান্য বিধান প্রবর্তিত হয়েছিল। এখন আর এই যে নামাজ, যাকাত, এই সমস্ত ইসলামের অন্যান্য বিধান, যে সমস্ত বিধান প্রবর্তিত হয়েছিল সেগুলো প্রবর্তিত হয়েছিল মদিনাতে। তবে হ্যাঁ, এটা ঠিক যে নামাজের হুকুম প্রবর্তিত হয়েছিল মক্কাতেই হিজরতের কয়েক মাস আগে মেরাজের রাত্রিতে। তবে তা প্রবর্তিত হয়েছিল, এই নামাজের হুকুমটিও তখন প্রবর্তিত হয়েছিল যখন তাওহীদের দাওয়াত এবং তাওহীদে আকীদার ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। অর্থাৎ তাওহীদের দাওয়াতুত তাওহীদ এবং তাওহীদে আকীদা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে মক্কাতে নামাজের হুকুম প্রবর্তিত হয়েছিল। এরপর ক্রমান্বয়ে যাকাত, রোজা, হজ ইত্যাদি ইসলামের অন্যান্য বিধান প্রবর্তিত হয়েছিল। গুরুত্ব অনুসারে দাওয়াতে দ্বীনের এই যে ক্রমানুবর্তিতা, এর রূপরেখা ও নকশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠিয়েছিলেন, তখন তাকে কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াত কি দিয়ে শুরু করতে হবে, তার একটি সুস্পষ্ট নকশা তিনি প্রণয়ন করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন যে ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই তুমি আহলে কিতাবের অন্তর্ভুক্ত একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ, অতএব তুমি প্রথমেই তাদেরকে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার মাবুদ নেই এই ঘোষণা ও সাক্ষ্য প্রদানের আহ্বান জানাবে। এখানে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে কিংবা কোথা থেকে দাওয়াতের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি তাওহীদ দিয়ে দাওয়াতের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। তারপর তিনি বলেছেন ফাইনহুম আতাউকা লিযালিক, অর্থাৎ যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াত মেনে নেয়, তারা যদি সুস্পষ্টভাবে একথা স্বীকার করে নেয় যে আল্লাহ ব্যতীত আর কোন সত্যিকার মাবুদ নেই এবং তাদের আকীদা তথা বিশ্বাস যদি সঠিক হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوك لذلك
فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد إلى فقرائهم। অর্থাৎ